নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন, খুব সহজে ইংরেজি শিখিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমে করলাম 2026 সেট নম্বর 47 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। যদি তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু কিভাবে একটা প্রশ্ন আসে এবং কীভাবে সহজভাবে সমাধান করতে হয় তার সমগ্র কলাকুশলী পেয়ে যাবে। কাজে এই ভিডিও থেকে তোমরা কিন্তু উপকৃতই হবে, যারা দুর্বল আছো তাদের জন্য এবং যারা ইংরেজিতে একটু ভালো পারো তাদের জন্য। যাই হোক, আমি সরাসরি প্রশ্নটা দেখে নিলাম এক এক করে। হ্যাঁ, প্রশ্নটা দেখে নিলেই যে এখন আমরা সরাসরি উত্তর দেবো। হ্যাঁ, উত্তরে চলে যাব। প্রথমেই তোমার প্যাসেজ যেটা দেখতে পাচ্ছ, রিডিং স্কিলস ইন প্যাসেজ, এই প্যাসেজটা ভালো করে পড়বো আমরা বাংলা মানে সহ, তারপরে এই প্রশ্নগুলির উত্তর দেবো। তো 1 নম্বরে, নাও ডোন্ট গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। এখন তোমরা কিন্তু খুব বেশি দূরে যেও না, তাদের শিক্ষক তাদের পিছন থেকে ডাকলেন। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার ইউ নাও, তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, জানো তো। দি চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেস টু দি স্কাই টু ফিল দি ওয়ার্ম সান অন দেয়ার চেকস। বাচ্চারা দৌড়াচ্ছিল এবং তাদের মুখ আকাশের দিকে তুলে গালের উপর সূর্যের উষ্ণতা অনুভব করছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দি সান ওয়ার্ম দেয়ার আর্মস। তারা তাদের জ্যাকেট খুলে ফেললো এবং সূর্যের উষ্ণতায় তাদের হাত গরম হতে দিল। এরপরের প্রশ্ন, ওহ ইটস বেটার দ্যান ল্যাম্প লাইট, ইজ নট ইট? তাহা এটি ভালো, ল্যাম্পের আলোর চেয়েও ভালো, তাই না? মাছ বেটার, হ্যাঁ অনেক ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দি গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। তারা দৌড়ানো থামে শুক্র গ্রহকে ঢেকে রাখা বিশাল জঙ্গলের মধ্যে দাঁড়ালো। হ্যাঁ, দি জঙ্গল গ্রু অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং। জঙ্গলটি ক্রমাগত বেড়ে চলছিল এবং কখনো বেড়ে ওঠা বন্ধ করেনি। দি জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দি সান। জঙ্গলটি বহু বছর সূর্যের আলো ছাড়াই কাটিয়েছিল। ইট ওয়াজ দি কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক। জঙ্গলটির রং ছিল রাবার ছাই এবং কালির মতো গাঢ়। দি চিলড্রেন লে আউট লাফিং অন দি জঙ্গল ম্যাট্রেস। বাচ্চারা জঙ্গলের নরম মাটির উপর হাসতে হাসতে শুয়ে পড়লো। দে রান এবং দি ট্রিস। তারা গাছের ফাঁকে দৌড়তে লাগলো। দে স্লিপড অ্যান্ড ফেল। তারা পিছনে পড়ে গেল। দে পুশড আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ঠেলাঠেলি করলো এবং লুকোচুরি করলো। মোস্ট অফ অল দে স্পাইন্ট অ্যাট দি সান আনটিল টিয়ার্স রান ডাউন দেয়ার ফেসেস। সবচেয়ে বেশি তারা সূর্যের দিকে চোখ কুঁচকে তাকিয়ে রইল এবং যতক্ষণ না তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। দে ব্রেথ দি ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দি সাইলেন্স। তারা নির্মল বাতাসে শ্বাস নিল এবং চারপাশে নীরবতা শুনল। Then wildly-like animals escape from their cave. They run and run, shouting in circles. তারা গুহা থেকে মুক্ত হয়ে বন্যপ্রাণীর হাতে মতো তারা উন্মত্তভাবে দৌড়তে লাগলো এবং গোল ঘুরে চিৎকার করতে লাগলো। They ran for an hour and did not stop running. তারা 1 ঘন্টা ধরে দৌড়তে থাকলো এবং একবারও থামলো না। And then এবং তারপর, in the midst of their running, one of the girl wailed. দৌড়ানোর মাঝখানে একটি মেয়ে হঠাৎ কেঁদে উঠলো। হ্যাঁ, everyone stop, সবাই থেমে গেল। দি গার্ল স্ট্যান্ডিং দি ওপেন হেল্ড আউট আওয়ার হ্যান্ড। হ্যাঁ, খোলা জায়গায় দাঁড়িয়ে মেয়েটি তার হাত সামনে বাড়িয়ে দিল। লুক সি সে ট্রিম্বেলিং। ও দেখো সে কাঁপতে বলল। দি চিলড্রেন গ্যাদার স্লোলি টু টুক অ্যাট হার ওপেন পাম। বাচ্চারা ধীরে ধীরে তার খোলা হাতের তালু দেখার জন্য জড়ো হলো। ইন দি সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেইনড্রপ। তার হাতের তালুর মাঝখানে একটি বড় বৃষ্টির ফোঁটা ছিল। দি গার্ল বিগান টু ক্রাই লুকিং অ্যাট ইট। সেটির দিকে তাকিয়ে মেয়েটি কাঁদতে শুরু করলো। দি চিলড্রেন গ্লান্স কুইকলি অ্যাট দি স্কাই। বাচ্চারা দ্রুত আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপ ফেল অন দেয়ার নোসেস অ্যান্ড দেয়ার চেকস অ্যান্ড দেয়ার মাউথ। কয়েকটি ঠান্ডা বৃষ্টির ফোঁটা তাদের নাক ভালো এবং মুখে এসে পড়লো। দি সান ফ্যাডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মে। সূর্য কুয়াশার মতো মেঘের আড়ালে মিলিয়ে গেল। এ কুল ওয়াইন ব্লু অ্যারাউন্ড দেম। তাদের চারপাশে একটি শীতল বাতাস বইতে লাগলো। হ্যাঁ, দে টার্ন অ্যান্ড স্লোলি ওয়েক টিয়ার্স দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তারা ধীরে ধীরে তাদের ভূগর্ভস্থ বাড়িগুলোর দিকে হাঁটতে লাগলো। দেয়ার স্মাইলস হ্যাড ভেনিশ। তাদের মুখের হাসি মিলিয়ে গেল। এ ফিউ কোল্ড ড্রপ ফেল অন দেয়ার নোসেস অ্যান্ড, এটা তো আমরা পড়ে নিলাম। এই ছিল টোটাল যে গল্প। এবার গল্প থেকে যে প্রশ্ন উত্তর আমরা দেখব সেটা, দি চিলড্রেন ওয়ার আস্কড টু রান ফাস্ট, টু রিটার্ন ফর লাঞ্চ, নট টু টেক। এরকম 4টা অপশন আছে। আমার উত্তর হবে কোনটা? উত্তর হবে
ডি ডু নট টু গো টু ফার, হ্যাঁ, নাও ডু নট টু গো টু ফার এই লাইনে আছে দেয়ার টিচার কল্ড আফটার দেম, অর্থাৎ শিক্ষক মণ্ডলী বলছে যে তারা খুব বেশি দূরে না যায়। এখান থেকে আমরা উত্তরটা বুঝে নিলাম। দি চিলড্রেন ডিড নট, হ্যাঁ, ডিড নট কি স্টপ রানিং, হ্যাঁ, স্টপ রানিং মানে এটা ডিতে আছে, কারণ আমরা যদি সেন্টেন্সটা দেখি দে রান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা 1 ঘন্টা ধরে দৌড়েছিল এবং থামেনি। এরপরে আমরা চলে যাব বি নম্বর অ্যান্সার দি ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ড। হোয়েন ডিড দি চিলড্রেন স্টপ প্লেয়িং, হ্যাঁ, দি চিলড্রেন স্টপ প্লেয়িং হোয়েন দি ফার্স্ট raindrop fell and the rain began, প্রথম বৃষ্টির ফোঁটা পরে বৃষ্টি শুরু হলে শিশুরা খেলা বন্ধ করলো। হোয়াট হ্যাপেন্স টু দি সান ফাইনালি, দি সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, হ্যাঁ, শেষ পর্যন্ত কুয়াশার মতো মেঘের আড়ালে মিলিয়ে গিয়েছিল। এরপরের প্রশ্ন অ্যান্সার দি ফলোইং কোশ্চেন উইথিন, এরপরে কি হলো হোয়াই ডিড দি চিলড্রেন স্টপ প্লেয়িং, আমরা যদি দেখি দি চিলড্রেন স্টপ প্লেয়িং বিকজ রেইন স্টার্ট falling, the sun disappeared behind clouds and they had to return to their underground houses. শিশুরা খেলা বন্ধ করেছিল কারণ বৃষ্টি শুরু হয়েছিল, সূর্যের আড়ালে চলে গিয়েছিল, তাদের ভূগর্ভস্থ বাড়িতে ফিরে যেতে চেয়েছিল। হ্যাঁ, এই ছিল তোমার সি এর। এরপরে আমরা চলে যাব মাইল্ড মিস দি, মাইল্ড দি মিস আপন দি, হ্যাঁ, হিল, অর্থাৎ আমরা কবিতা দেখব। মাইল্ড মিস আপন দি, পাহাড়ের উপর মৃদু কুয়াশার সে আছে টেলিং নট অফ এ স্টর্ম টুমরো, যা আগামীকাল ঝড়ের কোনো ইঙ্গিত দিচ্ছে না। নো দি ডে হ্যাজ উইপড ইটস ফিল, না আজকে দিনটি যেন তারা মন ভক্তি ভরে কেঁদেছে। স্পেন্ট ইস স্টোর অফ সাইলেন্স হরো, হ্যাঁ, সে তার সমস্ত নীরব দুঃখ উজাড় করে দিয়েছে। আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি এই মেঘলা সন্ধ্যাকে নেমে আসতে দেখেছি। আফটার এ ডে অফ রেইন, সারাদিনের বৃষ্টির পর। ব্লু মিস সুইট মিস অফ তোমার সামার ফল, নীলা বা কুয়াশা, গ্রীষ্মের মধুর কুয়াশা যেন ঢেকে দিয়েছে। দি হরিজন মাউন্টেন চেইন, দিগন্তের পাহাড়ের সারিকে। ও আই অ্যাম গান ব্যাক টু দি ডেজ অফ ইয়থ, আমি যেন আবার আমার শৈশব জীবনের দিনগুলিতে ফিরে গেছি। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি যেন আবার একটা শিশু হয়ে গেছি। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, আর আমি আমার বাবার সিনেমায় আশ্রয় ছাদের নিচে আছি। অ্যান্ড নিয়ার দি ওল্ড হল ডোর, আর সেই পুরানো বাড়ির হলঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তারপরে দি ড্যাম্প স্টার্ট ইন দি লং গ্রিন গ্রাস, লম্বা সবুজ ঘাসের উপর শিশির বা সাথে ভাব জমে আছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার, যা সকলের অশ্রুবিন্দুর মতো ঘন। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রাগ্রেন্স পাস, হ্যাঁ, আর স্বপ্নময় মিষ্টি সুগন্ধে ভেসে আসে। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, হ্যাঁ, যা অতীত দিনের স্মৃতিকে মনে করিয়ে দেয়। হ্যাঁ, এই ছিল টোটাল যে কবিতা। এরপরে যদি আমরা প্রশ্ন উত্তর দেখি, চুজ দি কারেক্ট আনসার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। দি ন্যাচারাল এলিমেন্ট রেফার টু অ্যাজ মাইল্ড ইজ, সেখানে কি মাইল্ড ইজ হচ্ছে মিস্ট, আমরা কবিতায় দেখেছি। যদি দি ফার্স্ট লাইন অফ দি পোয়েম ইজ মাইল্ড দি মিস্ট আপন দি হিল হেয়ার, দি ওয়ার্ড মিল ডিসক্রাইব দি মিস্ট, এই অর্থ হচ্ছে কবিতার প্রথম লাইনে বলা হয়েছে যে পাঁচশতটি কুয়াশাকে বোঝাচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে when with she thinks of her childhood, the poet sees herself under her father care. Again, the poet remember of child when she was safely living under her father loving protection. কবিতার শৈশবের কথা মনে করে নিজেকে বাবার স্নেহ ও নিরাপদের আশ্রয় নিচে দেখতে পান। এরপর পরের প্রশ্ন অ্যান্সার, হোয়াট ইজ দি ময়েশ্চার ইন দি গ্রাস কম্পারেড টু, হ্যাঁ, দি ময়েশ্চার ইন দি গ্রাস ইজ কম্পারেড টু মর্নিং টিয়ার্স, ঘাসের উপর জমে থাকা শিশিরকে সকালের অশ্রুবিন্দুর সাথে তুলনা করা হয়েছে। কারণ এখানে কবিতায় যে লাইনটা আছে সেটা দি পোয়েট বিউটিফুল কম্পারেড দি ড্রপস অফ দি গ্রাস টিয়ার্স ইন দি মর্নিং। হ্যাঁ, এরপরের প্রশ্ন হোয়ার ডাজ দি মাউন্টেন চেইন লাই, দি মাউন্টেন চেইন লাই অন দি হরিজন লাই, এটা হরিজন আর পাহাড়ের সারিটি দিগন্তে অবস্থিত। এরপরে আমরা চলে যাব প্যাসেজ নম্বর 3-এ। হ্যাঁ, এটা রিনিউয়েবল এনার্জি রিসোর্স উইল প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দি ওয়ার্ল্ড ফিউচার, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ভবিষ্যৎ বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দি এনার্জি রিসোর্স হ্যাভ বিন স্প্লিট ইন্টু 3 ক্যাটাগরিজ, ফসিল ফুয়েল, রিনিউয়েবল রিসোর্স অ্যান্ড আনক্লিয়ার রিসোর্স অ্যান্ড নিউক্লিয়ার রিসোর্স। অর্থাৎ শক্তির উৎসকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে: জীবাশ্ম জ্বালানি, নবীকরণযোগ্য শক্তির উৎস এবং পারমাণবিক শক্তির উৎস। এক্সেসিভ ইউজ অফ ফসিল ফুয়েল হ্যাজ কজড গ্লোবাল ওয়ার্মিং বাই ইমিটিং কার্বন ডাইঅক্সাইড, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কার্বন ডাই অক্সাইড নির্গত করে বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি করে। দেয়ারফর রিনিউয়েবল প্রমোশন অফ ক্লিন এনার্জিস ইজ আর্লি রিকোয়ার্ড, তাই পরিষ্কার এবং পুনর্নবীকরণ
যোগ্য শক্তির ব্যবহার ও প্রসার অত্যন্ত প্রয়োজন। রিনিউয়েবল এনার্জি রিসোর্স আর দোজ রিসোর্স হুইচ ক্যান বি ইউজ টু প্রডিউস এনার্জি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সেই উৎস যেগুলি থেকে বারবার শক্তি উৎপাদন করা যায়। সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি, বায়োমাস এনার্জি অ্যান্ড জিওথার্মাল এনার্জি আর রিনিউয়েবল সোর্স। সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োমাস শক্তি এবং ভূতাপীয় শক্তি হলো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। রিনিউয়েবল রিসোর্স দ্যাট মিট ডোমেস্টিক এনার্জি রিকোয়ারমেন্ট ক্যান প্রোভাইড এনার্জি উইথ জিরো অর অলমোস্ট জিরো এমিশন। গৃহস্থলীর শক্তির চাহিদা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে শূন্য বা প্রায় শূন্য দূষীকরণ গ্যাস নির্গমনে শক্তি পাওয়া যায়। এরপরে রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট উইল সলভ লোকাল এনার্জি অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রবলেম। পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন স্থানীয় শক্তি এবং জল সরবরাহের সমস্যার সমাধান করবে। ইট উইল ইনক্রিজ দি স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এটি মানুষের জীবনযাত্রার মান ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে। ইট উইল এনশিওর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ রিমোট রিজিয়নস। হ্যাঁ, এটি দূরবর্তী অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করে। ডেভেলপমেন্ট অফ রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ইন রুরাল এরিয়াস ক্যান ক্রিয়েট জব অপরচুনিটিস। হ্যাঁ, গ্রামীণ এলাকায় পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পর্কিত প্রকল্প গড়ে উঠলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এই ছিল গল্প। এরপরে আরও দুটো লাইন আছে। দি মিনিমাম মাইগ্রেশন টুয়ার্ডস আরবান এরিয়াস। এর ফলে শহরমুখী মানুষের স্থানান্তর কমে যায়। হারভেস্টিং রিনিউয়েবল এনার্জি হেল্পস মিট রুরাল অ্যান্ড স্মল স্কেল এনার্জি নিডস ইন দি রিলায়েবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল ওয়ে। হ্যাঁ, নবীকরণযোগ্য শক্তির সঠিক ব্যবহার গ্রামীণ ও ছোট পরিসরের শক্তির চাহিদা নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব উপায়ে পূরণ করতে সাহায্য করে। এরপর আমরা প্রশ্ন উত্তর দেখব। চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। এ নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স মেনশন ইন দি পেজেস ইজ নিউক্লিয়ার এনার্জি। হ্যাঁ, এরপরের প্রশ্ন, অ্যান ইম্পর্ট্যান্ট ফিচার অফ রিনিউয়েবল এনার্জি রিসোর্স ইজ দ্যাট, এটা হচ্ছে কি দে ক্যান বি ইউজ রিপিটলি। অর্থাৎ আমরা সেটা দেখতে পাচ্ছি। সি নম্বর। এরপরের প্রশ্ন, ফসিল ফুয়েল। হ্যাঁ, ফসিল ফুয়েল হচ্ছে কজেস গ্লোবাল ওয়ার্মিং, আমরা এখানে পড়াতেই পেয়েছি। এরপরের প্রশ্ন, ইন রুরাল এরিয়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট সিস্টেম ইমপ্রুভ দি স্ট্যান্ডার্ড অফ লিভিং বাই ক্রিয়েটিং জব অপরচুনিটিস। এরপরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ড। হোয়াট আর দি থ্রি ক্যাটাগরিজ অফ এনার্জি রিসোর্স মেনশন ইন দি পেজেস? দি থ্রি ক্যাটাগরিজ অফ ফসিল ফুয়েল, রিনিউয়েবল রিসোর্স অ্যান্ড নিউক্লিয়ার রিসোর্স। হ্যাঁ, এটা আমরা দেখেছি। লাইট এনি টু রিনিউয়েবল এনার্জি রিসোর্স মেনশন ইন দি প্যাসেজ। হ্যাঁ, সোলার এনার্জি অ্যান্ড ওয়াইন্ড এনার্জি আর টু রিনিউয়েবল এনার্জি রিসোর্স। তারপরের প্রশ্ন, হোয়াট আর দি রিনিউয়েবল এনার্জি রিসোর্স অলসো termed as renewable energy resource are also termed as clean energy resource. Now, what reduces rural to urban migration? Development of renewable energy project in rural area reduces rural to urban migration. হ্যাঁ, এরপরে 3 নম্বর, অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চন। হাউ ডু দি রিনিউয়েবল এনার্জি রিসোর্স হেল্প রিডিউস এনভায়রনমেন্টাল পলিউশন? রিনিউয়েবল এনার্জি রিসোর্স প্রডিউস এনার্জি উইথ জিরো or almost zero emission, reducing carbon dioxide and environmental pollution. হ্যাঁ, এরপরে কি, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস শূন্য বা প্রায় শূন্য দূষণকারী গ্যাস নির্গত শক্তি উৎপাদন করে, ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমে এবং পরিবেশ দূষণ হ্রাস পায়। এরপরে আমরা যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমরা যদি দেখে নিই এখান থেকে, এই যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এই যে এখানে আছে, দি স্কুল ওয়াজ ক্লোজড অ্যান অ্যাকাউন্ট অফ অল ফেস্টিভ্যাল টার্ন ইন্টু অ্যান কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিতে হবে। তাহলে দি স্কুল ওয়াজ ক্লোজড বিকজ দেয়ার আছে লোকাল ফেস্টিভ্যাল। ঠিক আছে, এভাবে আমরা স্থানীয় উৎসব ছিল, বিদ্যালয় বন্ধ ছিল। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ নট নো হাউ টু প্রিপেয়ার টি, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ, এভরিওয়ান নোজ হাউ টু প্রিপেয়ার টি। এভাবে তোমরা উত্তরটা দিবে। হ্যাঁ, এরপরে তোমার পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন হচ্ছে তোমার, হি uttered is joyful scream. Use the adverb from the underscore word and rewrite sentence. He screamed joyfully. এভাবে তোমরা উত্তর দেবে। এবং পরের প্রশ্ন, দি স্কুল ওয়াজ ক্লোজ বিকজ দেয়ার ওয়াজ এ লোকাল ফেস্টিভ্যাল। এটাকে তোমাকে এই তিনটা প্রশ্নই একসাথে আমি দেখাই দিলাম। পরের প্রশ্ন, ফ্রেজেবল ভার্ব লিস্ট। লুক ফর, গিভ আপ, লুক আপ, গো থ্রু, লুক ইনটু। হ্যাভ ইউ রিড দিস বুক, এখানে হ্যাভ ইউ গান থ্রু দিস বুক, হ্যাভ ইউ গান থ্রু দিস বুক, এখানে গান থ্রু হবে। ঠিক আছে, যেমন গো থ্রু, এখানে গান থ্রু হবে। ঠিক আছে, রিড টু এক্সামিন,
এরপরের প্রশ্ন, মাই ফ্রেন্ড ইজ ইন সার্চ অফ গুড জব, মাই ফ্রেন্ড ইজ লুকিং, ইন সার্চ ওখানে হবে লুকিং ফর গুড জব, ঠিক আছে। তারপরে দি পুলিশ আর ইনভেস্টিগেশন দি ম্যাটার, দি পুলিশ আর লুকিং ইনটু দি ম্যাটার, হ্যাঁ, অর্থাৎ লুকিং ইনটু কেন, লুকস অন টু মিনস টু ইনভেস্টিগেট, অর্থাৎ পুলিশ বিষয়টি তদন্ত করছে। হ্যাভ ইউ গান থ্রু দিস বুক, তুমি কি বইটি পড়েছো, একই অর্থ দাঁড়ায়, ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো ভোকাবুলারি, ফাইন্ড ওয়ার্ড ফ্রম প্যাসেজ 3, মোর দ্যান নেসেসারি, অ্যান্সার হবে এক্সিসিভ, সেন্টেন্স ইন প্যাসেজ, এক্সিসিভ ইউজ অফ ফসিল ফুয়েল এরকম আছে, বাংলা অর্থ অতিরিক্ত। তারপর আনকনভেনশিয়াল, অ্যান্সার হবে অল্টারনেটিভ, হ্যাঁ, অল্টারনেটিভ কেন হবে, এই যে অল দো দি প্রিন্টেড মেসেজ ইউজ রিনিউয়েবল মেনি অল্টারনেটিভ এরকম করে, অর্থাৎ বিকল্প প্রচলিত নয়। এরপর আমরা চলে যাবো 3 নম্বরে, রিলোকেশন, এটা মাইগ্রেশন বলতে পারি, দিস মিনিমাইজ মাইগ্রেশন টুয়ার্ডস আরবান এরিয়া, এই লাইনে এটা কিন্তু আছে স্থানান্তর বা অভিবাসন। এভাবে কিন্তু প্রশ্ন থাকে প্রতি বছরেই বা প্রতি প্রশ্নে। এবারে কোশ্চেন নম্বর 7, রাইটিং স্কিল, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ফ্লাড ইউজিং দি ফলোয়িং পয়েন্ট, হ্যাঁ, বন্যার জন্য। তো এখানে দেখো, ফ্লাড ravaged হিমাচল প্রদেশ ইন দি ফার্স্ট উইকলি অফ জুলাই, সেভারেল পার্টস অফ হিমাচল প্রদেশ ওয়াজ severely affected to devastating flooded caused by continuous heavy rainfall and cloud dust. The sudden rise in the water level of rivers and stream created a disastrous situation across the state. According to the official report, at least 30 people lost their lives due to drowning, electrification and landslide. Many people were injured while several others were reported missing. Heavy rainfall damaged many houses, bridges and public buildings. A large number of families became homeless and were shifted to temporary relief camps. The flood also caused a major disruption in power supply. More than 400 roads remain closed because of landslide and waterlogging, making rescue and relief operation difficult. School, markets and transport service were badly affected. Rescue team, including the National Disaster Response Force (NDRF) and the State Disaster Response Force (the SDRF), worked tirelessly to rescue stranded people and provide food, drinking water, and medical assistance. The state government appealed to the people to stay indoor and follow safety instruction until the situation improve. এই ছিল তোমার এই টোটাল প্রতিবেদন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, वीडियोस ধন্যবাদ बनाने সবাইকে। हैं, फिल्मोरा है ना।